আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের ৬৭ নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। খোলা জানালার কাছে থুতনি গেড়ে বাহিরে তাকিয়ে আছে মেঘ। মৃদু বাতাসে তার এলোকোষে চুল উঠছে। দূরের সিটে হেলান দিয়ে বসে থাকায় আদ্রিয়ান তার ঘাড় ঘুরিয়ে মাথা উঁচু করে বেশ দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করছে মেঘকে, তার প্রিয় মেঘ বালিকা যাকে সে ভীষণ ভালোবাসে। নুহা পাশে বসেছিল, মুগ্ধ করা দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকা দেখে হাত দিয়ে ধাক্কা দেয় মেঘের শরীরে। হঠাৎ নুহার ডাকে জানলার কাছ থেকে সরে এসে নুহার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে নুহা? নুহা চোখ দিয়ে তাদের দেখে 2 সিট আগে বসে থাকা আদ্রিয়ানের দিকে ইশারা দেয়। মেঘ চুক্কু ইশারা তাকায় সামনের দিকে। প্রথম ঘন্টা না বুঝতে পারলেও পরে আদ্রিয়ানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সব বুঝতে পারে। নুহা দুষ্ট হাসি দিয়ে বলে, দেখো আদ্রিয়ান স্যার, প্রায় 30 মিনিট ধরে তোমার দিকে তাকিয়ে আছে মেঘ, প্রেমে পড়েছে তোর। দুই চোখ মিলিত হয় দুইজনের। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেঘ লজ্জা মিশ্রিত হাসি দেয়। পাশে থাকা নুহার কথা উত্তর মেঘ চরম সত্যি বলে ওঠে। নিজের বউয়ের প্রেমে পড়া অন্যায় নয়। বউ শব্দটা শুনে নুহা চমকে যায়, অবিশ্বাস্য চোখে মেঘের দিকে তাকায়। তারা দুইজন যে প্রেমে পড়েছে তা মেঘ জানত, কিন্তু বিয়ে করেছে কবে? আদ্রিয়ানসের মেঘের স্বামী? সত্যি? নুহা যেন কথাটা বিশ্বাসই হচ্ছে। নুহা বলে, বউ মানে মেঘ, তুমি আর আদ্রিয়ানসের বিবাহিত? নুহাকে মেঘ সত্যি বলে দেয়, কারণ সে বিশ্বাস করে নুহাকে। তাছাড়া তাদের দুইজনের সম্পর্ক কথা যখন নুহা জেনে গেছে, তখন লুকিয়ে রাখা উচিত হবে না। মেঘ হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে, হ্যাঁ আমরা বিবাহিত, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান বউ হয়ে আমি। নুহা হোঁচকুচিয়ে যায়, তবে আগ্রহ দিয়ে মেঘের দিকে ফিরে প্রশ্ন করে, মেঘ কবে বিয়ে করলে তোমরা? একবার ইনভাইটও করলে না? নুহার প্রশ্ন শুনে মেঘ হাসে। বিয়ের দাওয়াত সে কী করে দিবে? যখন তাদের বিয়ে হয়েছিল তখন মেঘও জানত না। 14 বছর বয়সে বিয়ে হয় তার। বিয়ের স্বামী সংসার বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। আর বড় হয়ে যখন বুঝলো তখন সব শেষ। তার স্বামী তার থেকে দূরে চলে যায়। অতীতের ঘটনা মনে করে কিছুটা কষ্ট পায় মেঘ। তবে এখন অবধি আদ্রিয়ান তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে ওঠে। শুরু যেমনই হোক তাদের, শেষটা সুন্দর হবে। মেঘ হাসি মুখে বলে, প্রায় 9 বছর আগে বিয়ে হয়েছে আমাদের, তখন তোমার কি করে ইনভাইট করতাম শুনি? 9 বছর আগে বিয়ে হয়েছে মানে? 9 বছর আগে বিয়ে হয়েছে মানে? মেঘের সব কথা নুহা মাথার উপর দিয়ে গেল। সে অবাক করা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, 9 বছর আগে মানে? কি বলছো তুমি? মেঘ তোমাদের বিয়ের ঘটনা শুনতে চাই, আমি দ্রুত বলো। এরপর মেঘ তাদের দুইজনের বিয়ের ঘটনা শোনায় নুহাকে। তাছাড়া অনেক সময়ের রাস্তা, তাই গল্প করে কাটিয়ে দিল মন্দ হয় না। নুহা মেঘের বিয়ের সব কথা বেশ মনোযোগ সহকারে শুনছে আর উপভোগ করছে। কিন্তু হঠাৎ চোখ যায় বাসে বসে সিটে বসা তিহানের দিকে, যে এখন আদ্রিয়ান আর মেঘের দিকে তাকিয়ে আছে। হয়তো তার কষ্ট লাগছে। প্রথম সারির সিটে বসে তিহান সব দেখলো। হৃদয়ের মাঝে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। খুব কষ্ট হয় না, আবার কোনো জানা যায় আসে না এমন মনে হচ্ছে না। বেশ হেসে তার বৈবাহিক জীবন ঘটনা বর্ণনা করছিল মেঘ। তিহান সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়, সিটে হেলান দিয়ে বসে যায়। প্রায় 2 ঘন্টা পর গাড়ি এসে থামে এক জঙ্গলে ঘেরা রিসোর্টের সামনে। সকল ছাত্রছাত্রী সিট থেকে উঠে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মেঘ আর নুহা বাস থেকে নেমে দাঁড়ায়, রিসোর্টের ভিতর ঢুকে যায়। এরপর তাদের জন্য বরদাকিত রুমে চলে যায়। তারা সকলে এখানে 2 থেকে 3 দিনের মতো থাকবে। বন অঞ্চলে মানুষজনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তাদের মূল কাজ। প্রতি বছর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের শিক্ষার্থী ক্যাম্পের আয়োজন করা হয়, যাতে তারা ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালি শিক্ষা লাভ করতে পারে। রোল অনুসারে মেঘ আর নুহা একই রুমে থাকবে। তারা দুইজন রুমে যায়। দীর্ঘ সময় জার্নি করে আসার ফলে নুহার শরীর অনেক টায়ার্ড। বিছানায় ধপ করে শুয়ে পড়ে আর বলে, আমার শরীর প্রচুর টায়ার্ড, একটু ঘুমাতে চাই। নুহা টায়ার্ডের কথা শুনে মেঘ বলে, নুহা তুমি গোসল করে ঘুমিয়ে নাও। বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে তার প্রয়োজনীয় জিনিস বের করে গোসল করতে যায় নুহা। রুমে আলমারিতে মেঘ আর ব্যাগের জিনিসপত্র গুছিয়ে রাখে। 2 দিন কম সময় না, এত সময় লেগেছে থেকে জামা কাপড় নিয়ে পরা যাবে না, তাই আলমারিতে রাখা বেটার হবে। ব্যাগগুলো মেঘ যখন তার জামাপত্র আলমারিতে রাখতে যাবে, হঠাৎ খেয়াল করে আদ্রিয়ানের কয়েক পিস শার্ট আর গেঞ্জি তার ব্যাগে রয়েছে। মূলত বিভিন্ন ডকুমেন্ট আর জামা কাপড় বলে আদ্রিয়ান লেগেজ আর জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে মেঘের এখানে ভরতে হয়। মেঘ ব্যাগ করে জামা কাপড় বের করে বিছানায় রাখে। এখন কি সে কাপড় আদ্রিয়ানকে দিয়ে আসবে? কেউ যদি দেখে নেয়? রিসোর্টে অনেক স্টুডেন্ট রয়েছে, কিন্তু সবাই হয়তো রুমে বিশ্রাম নিচ্ছে এখন। তাছাড়া আদ্রিয়ান গোসল করে কি পরবে? তার সব জামা কাপড় এখানে। মেঘ তাই সিদ্ধান্ত নেয় সে চুপি চুপি গিয়ে আদ্রিয়ান তার জামা কাপড় দিয়ে আসবে। রুম থেকে বের হয়ে চুপিটারি আদ্রিয়ানের রুমের দিকে এগিয়ে যায় মেঘ। হাতে রাখে জামা কাপড়, পুরোহিত ওড়না আড়ালে রুকিয়ে রাখে যে কেউ দেখতে না পায়। ধীরে ধীরে পা ফেলে এক দৌড়ে আদ্রিয়ানের রুমের ভিতরে ঢুকে পড়ে মেঘ। সব স্টুডেন্ট এখন রুমে, তাই কেউ দেখেনি। আদ্রিয়ানের রুমের ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, কিন্তু রুমে কোথাও আদ্রিয়ান নাই। সম্পূর্ণ রুম ফাঁকা। আদ্রিয়ান স্যার কোথায় চলে গেছে? বাসে একসাথে এসেছে, তবে কি ক্যাম্পের কাজে বাহিরে গেছে? মেঘ রুমের চারপাশে বেলকুনির মধ্যে খুঁজে দেখে
তবে ওয়াশরুম থেকে পানির ঝর্ণার শব্দ শুনে বুঝে যায় সে ওয়াশরুমে আছে। মেঘ তার হাতে থাকা জামা কাপড় বিছানায় রাখে। ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে আদ্রিয়ান। বিছানায় ছিঁড়ে উঠে দাঁড়িয়ে মেঘ তার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎ থেমে যায়। সদ্য গোসল শেষ করে আসা আদ্র পরিহিত শর্ট প্যান্ট, হাতে টাওয়াল নিয়ে মাথা মুছতে থাকে। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, বুকের অংশ খালি, সুটাম পেশি বহুল, উন্মুক্ত দেহ, হাতে শক্ত মাসেল, চুল বেয়ে টুপ টুপ পানি গড়িয়ে পড়ছে। এই অবস্থায় আদ্রিয়ানকে অনেক সুদর্শন লাগছে। মেঘ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। নিজ স্বামীকে উপর ক্রাশ খেয়েছে সে। এমন হ্যান্ডসাম পুরুষের উপর সে নজর সরানো খুব মুশকিল। কি সুন্দর দেখতে তার জামাই। বাংলাদেশে মেয়েদের মতো বলতে ইচ্ছা করছে, মেঘ তুই জিতেছিস। হঠাৎ রুমে মেঘকে দেখে অবাক হয় আদ্রিয়ান। মেঘ এখানে কি করছে? কিন্তু মেঘ এমন উদ্বুদ্ধভাবে তার দিকে তাকিয়ে আছে কেন? চোখের ইশারা দিয়ে আদ্রিয়ান বোঝায় এমন করে তাকানোর কারণ কি। কিন্তু মেঘ বুঝে না, শুধু ট্যাপ ট্যাপ করে আদ্রিয়ান সরাসরি পর্যবেক্ষণ করতে থাকে। প্রথমে মেঘের এমন দৃষ্টির কারণ আদ্রিয়ান না বুঝলেও পর ঠিকই বুঝে। এক পা করে এগিয়ে যায় আদ্রিয়ানের মেঘের কাছে, তার সম্মুখে দাঁড়ায়। আদ্রিয়ান তার নিকটে আসার পর মেঘের মুগ্ধতা যেন দ্বিগুণ বেড়ে যায়। মৃদু হেসে আদ্রিয়ান বলে, মিসেস রেদওয়ান, পর পুরুষের দিকে এমন করে তাকিয়ে থাকতে লজ্জা করে না? টিচার হই তোমার। আদ্রিয়ানের কথায় হুঁশ ফিরে মেঘের। এতক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে থাকা নিয়ে সে লজ্জিত নয়, বরং সে বলে ওঠে, নিজ স্বামীর দিকে তাকিয়ে থাকা অন্যায় নয়। জামাইকে দেখার সম্পূর্ণ অধিকার তার বউয়ের কাছে আছে। আদ্রিয়ান বলে, কিন্তু আমি আপনার শিক্ষক হই। শিক্ষক কিন্তু পিতা সমতুল্য। আদ্রিয়ান কথার ভ্রু কুঁচকায় মেঘ, কোরা কণ্ঠে বলে ওঠে, তবে এখন কি আপনাকে বাবা বলে ডাকবো? বাবা ডাকা শুনে আদ্রিয়ান শুকনো ঢোক গিলে। বউয়ের মুখ থেকে বাবা ডাক শোনার ইচ্ছা তার নাই। আদ্রিয়ান বলে, না তুমি ডাকবা না, তবে তোমার বাচ্চার মুখ থেকে বাবা ডাক শুনতে চাই। বাচ্চার কথা শুনে বেশ লজ্জা পেয়ে যায় মেঘ। সে মাথা নিচু করে লাজুক হাসে। এরপর আদ্রিয়ানের হাতে মৃদু ধাক্কা দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান তুমি না। তুমি শব্দটা কণ্ঠ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে মেঘের আঙ্গুলে ঠোঁট চেপে ধরে আদ্রিয়ান। এরপর হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, তুমি বলে ডাকবা না কখনো, আপনি বলবে। মেঘ অবাক হয়, যেখানে সব স্বামীরা তার স্ত্রীর মুখ থেকে তুমি ডাক শুনতে চায়। তখন আদ্রিয়ান নিষেধ করছে কেন? বাসে তার একটা ক্লাসমেটও বলল তার বয়ফ্রেন্ড সে আপনি বলে ডাকে বলে। তার সাথে ডাক করে কথা বলে না। মেঘ বলে, কেন ডাকবো না? আদ্রিয়ান শান্ত হয়ে বলে ওঠে, কারণ তোমার কণ্ঠ আপনি ডাক শুনতে আমার ভালো লাগে না। সাধারণত সবাই আপনি অপর মানুষকে বলে। আমি সারা জীবন তোমার কাছে দূরের আপন হয়ে মানুষ হয়ে থাকতে চাই, যাতে তুমি সারা জীবন ধীরে ধীরে তুমি আমায় জানতে পারো। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে। মেঘ বলে, ডাকবো না তুমি করে, শুধু আপনি। কিন্তু এতক্ষণ তার রুমে থাকা উচিত নয়, কেউ যদি দেখে নেয়। তাছাড়া নোহা রুম থেকে বের হয়ে তাকে খুঁজবে। বিছানায় রাখা কাপড় উঠিয়ে মেঘ আদ্রিয়ানের হাতে দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান আপনার শার্ট আর গেঞ্জি আমার লেগেছিল, এই নেন। আর আমি এখন যাই। মেঘের যাওয়ার কথা শুনে বলার আগেই আদ্রিয়ান তার হাতের টাওয়াল ধরিয়ে দিয়ে মাথার দিকে ইশারা করে বলে ওঠে, চুল মুছে দিয়ে আগে পড়ে যাবে। বিছানায় বসে আদ্রিয়ান। মেঘ এগিয়ে আসে তার কাছে, কোমর টেনে ধরে মেঘকে নিজের উড়ুতে বসায় আদ্রিয়ান। এরপর মেঘ হাতে থাকা টাওয়াল দিয়ে কোলে বসে মাথা মুছিয়ে দেয় আদ্রিয়ানের। রাতে রিসোর্টের সকল ছাত্রছাত্রী গান বাজনায় আয়োজন করে। কাল থেকে তাদের ক্যাম্প শুরু। রাতে কাজ করা সম্ভব নয়। বাহিরের চাঁদের আলো তারা রিসোর্টের জাঁকজমকপূর্ণ পরিবেশ। সবাই গানে সুর তুলে, কেউ আবার নাচ করছে। মেঘ দূরে এক কোনায় বসে আছে। সবার পারফরমেন্স করা শেষ হলে হাততালি দিচ্ছে। জিয়াও এখনো বসে। আদ্রিয়ান উপস্থিত হয় তখন মেঘের দিকে তাকায়, মুচকি হাসি দেয়। জিয়া আর আদ্রিয়ান পাশাপাশি বসে থাকায় জিয়া ভেবেছিল তাকে দেখে আদ্র খুশি হয়েছে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল। আদ্রিয়ান গিয়ে ছাত্রছাত্রীদের সাথে বসে। জঙ্গল ঘিরে থাকা রিসোর্টের আশেপাশে অনেক গাছপালা রয়েছে। মৃদু বাতাসে শীতের আবহাওয়া বেশ ঠান্ডা পড়েছে। শীতের কিছুটা কেঁপে ওঠে মেঘ। দূরে বসে থাকা আদ্রিয়ান খেয়াল করলো রিসোর্টের ভিতর থেকে সবার জন্য কফি অর্ডার করলো। কফি নিয়ে আসে ওয়েটার। এই শীতে কফি খাওয়া মন্দ হবে না। তিহান মন মোরা হয়ে বসে আছে সবার মাঝে, তার মুখে কোনো আনন্দ নাই। মেঘের নজরে এলো তিহানের এমন উদাসী মুখ। মেঘ নুহাকে বলে, নুহা তিহানের কি হয়েছে, এমন মন মোরা কেন? নুহা অনেক সময় ধরে তিহানকে খেয়াল করছে। তার মন খারাপের কারণ নুহা জানে, কিন্তু মেঘকে কি করে বলবে তিহান তাকে পছন্দ করে? অবশ্য মেঘ এখন জেনে কি করবে? সে অন্যজনের বউ। তাছাড়া হয়তো মেঘ জানলে তিহানের থেকে দূরে থাকবে, বা তিহানও হয়তো ভবিষ্যতে লজ্জিত বোধ করবে নুহা বলে। হয়তো মন খারাপ, পরিবারে কোনো প্রবলেম হয়েছে হয়তো। হয়তো। চলো গিয়ে তিহানের সাথে কথা বলি। নুহা ভাবে, মেঘ যদি এখন তিহানের সাথে কথা বলে তবে হয়তো তিহান আরও কষ্ট পাবে। এখন তাদের দুজনের দূরে থাকা উচিত। তাছাড়া আদ্রিয়ান সেরও এখানে উপস্থিত রয়েছে। পরিস্থিতি সামলাতে নুহা বলে, হয়তো তিহান তার ব্যক্তিগত কথা শেয়ার করতে চায় না, তবে আমাদের জোর করা উচিত হবে না। আমি পরে ওর সাথে কথা বলে নিব। নুহার কথায় সম্মতিতে বলে ওঠে, ঠিক বলেছ, পরে ওর সাথে কথা বলে ঠিক হবে। নুহা আর মেঘ গানের আয়োজন উপভোগ করতে থাকে। তিহান দূর থেকে মেঘের দিকে তাকায়। গান কৌতূহল শুনে কত সুন্দর হাসছে। এই হাসি প্রেমে সে পড়েছিল।
কিন্তু এখন তার থেকে দূরে থাকতে হবে। সবার পারফরমেন্স মাঝে মেঘের গান করা আবদার আসে। নবীন বরণের দিন অনেক সুন্দর গান করেছিল মেঘ। সবার অনুরোধ রাখতে গিয়ে মেঘকে বাধ্য হয়ে গান শুনতে করতে হয়। জিয়া তার জায়গা থেকে সরে গিয়ে দূরে বসে থাকা আদ্রিয়ানের সুরে ঘেঁষে বসে। আদ্রিয়ান বিরক্ত হয়, চোখ রাঙিয়ে তাকায় জিয়ার দিকে। জিয়া কিছুটা ভয় পায়। আদ্রিয়ান এইবার জায়গা থেকে উঠে আগে জিয়াকে বসা জায়গায় মানে মেঘের পাশে বসে বন্ধুদের থেকে গিটার নিয়ে মেঘ বাংলায় গান সুর তুলে, যা সে আদ্রিয়ানের উদ্দেশ্য করে গায়। কি করে বল তোকে বুঝাই, হৃদয়ে জুড়ে তুই শুধু একাই, দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই গল্পটিতে ভিউ হচ্ছে না, তারপরে কন্টিনিউ করছে আপনাদের জন্য শুধু। তো সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে।